বিশাল ঘটনা। ওই আজিজ যে মিশরের বাদশা ছিল, মিশরের বাদশা একদিন স্বপ্নে দেখল যে 7টা গরু, মোটা তাজা শক্তিশালী গরু, 7টা চিকন গরু, কয়টা গেল 7 দুগুণা 14, এবং 7টা শক্তিশালী শীষ এবং 7টা মোরা শীষ, দুর্বল শীষ। আজিজ স্বপ্নে দেখতেছে যে আমি যেই কাজটা করলাম, আমি স্বপ্নে দেখতেছি যে যেইগুলো মোটা তাজা গরু আর চিকন গরুগুলো যাই মোটা তাজা গরুগুলোকে খাচ্ছে, আর যেইগুলো দুর্বল শীষ ওইগুলো সবল শীষগুলোকে যাই খাচ্ছে। আজিজের ঘুম ভাঙে গেল। জ্যোতিষিস বিদ্যা যতগুলো আছে সবাইকে ডাকে বলতেছে যে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। যখন ব্যাখ্যার কথা জানতেছে, কেউ আর ব্যাখ্যা দিতে পারতেছে না। তো এই সময় এই যে দুই যে কিবা আছে না, অর্থাৎ দুইজন জেলখানা যে ঢুকছে, ওইখান থেকে একজন জীবিত ছিল। ওই ব্যক্তি বলতেছে আমরা তো স্বপ্নে দেখি নাই, ওই মানুষটা তো অর্থাৎ জেল দিয়ে মারে ফেলছে, অতএব এইটা ওই ইউসুফ ছাড়া আর কেউ পারবে না ব্যাখ্যা বিশ্লেষণ দিতে। ইউসুফের কাছে এই ব্যক্তিটা গোপনে চলে গেছে। যাওয়ার পর বলতেছে যে আমি একটা কাজ করি, এই ব্যাখ্যাগুলো জানে নিয়ে আসে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে বলছে যে যেটা শক্তিশালী গরু ওই দুর্বল গরুগুলোকে খাচ্ছে, এইটা খাওয়ার উদ্দেশ্য 7টা গরু ছিল না, এবং 7টা শীষ ছিল। অর্থাৎ এই যে ইউসুফ আলাইহিস সালামের জামানায়, এই বাদশা অর্থাৎ আজিজের জামানায় 7 বছর আবাদ হবে, আর মোরা যে 7টা শীষ আছে 7 বছর কি হবে, অর্থাৎ দুর্ভিক্ষ হবে। যখন এ কথা বলছে তখন এই ব্যক্তিটা যায় ওইখানে বলে দিছে, আজিজকে বলতেছে যে এরকম এরকম হবে। বলতেছে কে বলতেছে? বলতেছে ওই ইউসুফ জেলখানার ভিতরে বলতেছে। ইউসুফকে ডাকে নিয়ে আসে, বলতেছে ইউসুফ কি খবর, এটা কি হয়? বলতেছে যে রাজা এটা তো অবশ্যই হবে, কেন আমি স্বপ্নের সব কিছু বলতে পারি। যেরকম এরকমভাবে বলতেছে যে এখন একটা তাহলে একটা কাজ করতে হবে। ইউসুফ বলতেছে যে একটা শক্তিশালী কিবাকে রাখতে হবে, অর্থাৎ যেটা জনগণের মাল আত্মসাৎ করবে না, ওরকম একটা ব্যক্তিকে কিবা করতে হবে। তখন